আমার কাছে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং মনে হইতো। অনেক আগে যখন একটা বই পড়ছিলাম যেটা ছিল জিন জাতির ইতিহাস, সামথিং লাইক দ্যাট। ওখানে ওখানকার ভিতরে যেমন সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী ছিলেন ইথিওপিয়ার রানী, তারপর হচ্ছে ইথিওপিয়ার রানী আবার ওনার স্ত্রীর মা বা বাবা তাদের একজন ছিলেন জিন বা একজন ছিলেন মানুষ, এই ধরনের জেনেটিক্যালি মানে জিনের সাথে সম্পর্কিত, মানে অ্যাকর্ডিং টু দিস বুক এভাবেই সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো বইটা পড়তে পড়তে একটা পর্যায়ে দেখলাম যে সেখানে জন্মগত ত্রুটির কারণে যে সমস্ত বিষয়গুলো সংগঠিত হওয়ার কারণে থার্ড জেন্ডার তৈরি হয় আমাদের দেশে। যে আরেকটা জেন্ডার, এই দেশে তো 14-15টা জেন্ডার, আর লন্ডন ইউএসএ এগুলোতে 14-15টা জেন্ডার। এখানে I don't know, I mean how they calculate it, I have no idea. কিন্তু আমাদের দেশে এটা থার্ড জেন্ডার আমরা বলি, কিন্তু থার্ড জেন্ডারের আমি যখন বইটা পড়ার পর বুঝলাম যে হ্যাঁ, এখানে হচ্ছে কি আমরা কিছু ভুল ত্রুটির কারণে এই সমস্ত বিষয়গুলো সংগঠিত হয়। ভুল ত্রুটি বলতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল ত্রুটির কারণে এগুলো হইতে পারে। এইভাবে বইটা ওইভাবে ব্যাখ্যা করছে কোরআন হাদিসের আলোকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, বা এটা অনেক আগের বইটি পড়া। তো এরপরে আমি আসলে একাধিকবার ওদের সাথে হিজরাতে যখন রাস্তায় দেখি বা অনেক সময় ওদেরকে ফেস করতে অনেক ব্যাড ইনফরমেশান ওদের সম্পর্কে আছে। ওরা চাঁদাবাজি করে প্রত্যেকটা অফিস থেকে গিয়ে টাকা তুলে, এই সমস্ত বিষয়গুলো। তো আমি আমার জীবনে যাদেরকে সবচেয়ে বেশি কি মনে করতাম, মানে কাজী বরকত আলী স্যার, চিটং ইউনিভার্সিটির টিচার ছিলেন মেবি। তো বিসিএসের যখন ক্লাসগুলোতে গেছিলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বাংলাদেশের নাগরিক, আমি অনেকগুলো সুযোগ সুবিধা ভোগ করতেছি চাকরির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের যেই রেসপন্সিবিলিটিটা থার্ড জেন্ডারের প্রতি, সেটা কি আমরা আসলে করতেছি কিনা, বা আমাদের এটা এখানে করার কি। আমি ওনাকে মেনশন করলাম যে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রত্যেকটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ। এখানে দুইটা শ্রেণীকে আসলে বিভক্ত করা হয়, দুইটা শ্রেণীর বিষয়ে আলোচনা করা হয়েছে। দুইটা শ্রেণীকে নিয়ে আপনার সকল ধরনের আইন কানুন সব কিছু ব্যাখ্যা করা হয়েছে, মহিলা এবং পুরুষ। তাহলে থার্ড জেন্ডারটা আসলে কি, সেটাও তো হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি। তাহলে আমাদের সমাজে তাদের কোনো কি নাই, তারা আসলে কোন ধর্মে যাবে, তারা আসলে কি কোন রুলস ফলো করবে, এই ধরনের একটা কিউরিওসিটি আমার ছিল সবসময়। যার ফলে আমি যখন স্যারকে এটা জিজ্ঞেস করলাম, ফুল ক্লাস মোর দ্যান 100 স্টুডেন্ট, ফুল অফ ক্লাস, বিসিএস ক্লাসগুলো সবসময় এরকম হয়, মানে টয়টম্বুর। সো ওখানে আমি জিজ্ঞেস করি, স্যার আমাকে আনসার দিতে পারে না, বলে যে আমি তো এই বিষয়টা আমি কখনো চিন্তা করে দেখি নাই। তারপর আমি আরও একজন কাকে যেন জিজ্ঞেস করলাম, কোনো একজন মাওলানাকে, তার কাছে এই ধরনের কোনো আনসার পাইনি। আসলে আমরা সবসময় যা আছে তাই নিয়ে সুখে থাকতে চাই, বা বা ব্যতিক্রম কিছু চিন্তা করতে চাই না, যেটা আমার মাথার ভিতরে ছিল। পরে চিন্তা করতাম যে আসলে এটা কীভাবে সংগঠিত হয়েছে বা এটা কীভাবে তৈরি হচ্ছে। পরে যখন এই দেশে আসলাম, এই দেশে আসার পর আসলে আমার এখন স্টিল আমার কলিগ অনেকগুলো আছে যারা ছেলে মেয়ে এরকম। তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস অবজার্ভ করলাম, মানে আমরা যারা ফ্যামিলির সাথে রিলেটেড, আমাদের ভাই আছে, বোন আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমাদের যে একটা লাইবিলিটিস নিয়ে আমরা দিন পার করি। আমার জব শেষে আমাকে যাইতে হবে, আমার কাজ শেষ করে আমাকে যাইতে হবে, রেসপন্সিবিলিটি, এই জায়গাটাতে ওরা এই সমস্ত বিষয়ে ওদের কোনো কাজ করে না। মানে আমার মনে আছে, আমি এক কলিগের সাথে এক মর্নিংয়ে ওরা সুযোগ পাইলে এগুলো বলা শুরু করে, তার গার্লফ্রেন্ড ছিল এখানে 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 এখানে, মানে they can change as much as possible their partner. So this is very common thing. তো ওদের সাথে আমি এরকম 2-3 জনের সাথে, 3জন আমার কলিগ ছিল, ওদের সাথে মিশার পরে আমি এটা আসলে গুগল করি যে আসলে এই পার্সেন্টেজটা আসলে কোন আকার ধারণ করছে এই বিষয়টা। তারপরে এখানকার গভর্নমেন্ট ল অনেক বেশি স্ট্রং, অনেক বেশি সাপোর্টিভ ফর দ্যাম। আমাদের দেশ থেকে অনেক মানুষ এসে এই ধরনের ক্লেম করে এখানে এসে। তো যখন গুগলিং করলাম তখন দেখা যাচ্ছে যে এটা 19 শতকের শুরুর দিকে এটা খুবই কম ছিল, যেটা আসলে ন্যাচারালি ততটুকুই ছিল। কিন্তু ডে বাই ডে এখানে কি জানি বলে আধুনিকায়নের ফলে
এবং এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যারা এটার সাথে সম্পর্কিত না তারাও এটা সাজতেছে, মানে যেমন খুশি তেমন সাজার মতো। নাও ডেজ রিপুটেড, I mean according to their report, more than 20% people থার্ড জেন্ডার, থার্ড জেন্ডার মিনস মেয়ে ছেলে ছাড়া অন্য অনেকগুলা, তারা এখানে 14টা-15টার মতো জেন্ডার কাউন্ট করে। ওই জেন্ডার আমরা এক বাক্যে বলি সেটা থার্ড জেন্ডার। সো এই থার্ড জেন্ডারের সংখ্যাটা এখন 20% হয়ে গেছে, টোটাল জনগোষ্ঠী 20%। সো এটা নট অনলি দিস কান্ট্রি, এটা শুধু লন্ডন না, এটা যুক্তরাষ্ট্র, এটা বড় বড় শহরগুলোতে, যে অস্ট্রেলিয়া, উন্নত দেশগুলোর প্রত্যেকটা দেশে এই বিষয়টা মহামারী আকার। এই বিষয়টা খুব সুন্দরভাবে কি হয়েছে, বিস্তৃত লাভ করছে, বিকজ হচ্ছে যারাই এটার সাথে সম্পর্কিত হচ্ছে তারা কি হচ্ছে, তারা বেনিফিটেড হচ্ছে, তারা অপরচুনিটি পাচ্ছে, তারা বেটার লাইফ পাচ্ছে। অ্যান্ড ধর্মীয় বিষয়টা তো এখানে সম্পূর্ণরূপে অনুপস্থিত, যেটা আমি ফ্রম দ্য বিগিনিং আমার আলোচনায় বলার চেষ্টা করছি। অন দি আদার হ্যান্ড আরেকজন মানুষকে আমি পাইলাম যিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করলেন, সেটা হলো উনি রাজশাহী ইউনিভার্সিটির জীববিজ্ঞানের প্রফেসর ছিলেন, গোলাম ইবনে সামাদ। ওনার একটা বই আছে, ওনার একটা বইয়ের নামটা আমি ভুলে গেছি। ওই বইতে উনি একটা, বেসিক্যালি এটা বই না, এটা হচ্ছে পত্রিকাতে যে লিখতেন, পত্রিকার কলামগুলোকে নিয়ে উনি পরবর্তীতে প্রকাশকরা এটা বই আকারে বাইর করে। তো ওই বইতে উনি, আমি পত্রিকাতেই পড়ছি, পরে আমি বইটাও কালেক্ট করি। তো ওই বইটাতে উনি এটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে যেহেতু উনি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা, সো উনি এটাকে ব্যাখ্যা করছেন যে ডিএনএ, আরএনএ বা ব্লা ব্লা যে জেনেটিক্যাল ইস্যুগুলো, সেক্ষেত্রে যদি এই থার্ড জেন্ডারটাকে যদি কি করা হয়, থার্ড জেন্ডারটাকে যদি মেডিকেল সায়েন্সের দ্বারা এখানে ট্রিটমেন্টের আওতায় আনা হয়। এখন এই ট্রিটমেন্ট আসলে অনেক বেশি আহামরি না। তিনি এভাবে বললেন যে এটা যখন ম্যাস পপুলেশন অথবা মেসিভ হয়ে এটা করা হবে, তখন এটা অনেক জেনারেলাইজ করা হলে এটা অনেক ইজিতে করা যাবে এবং কস্ট মিনিমাইজ করা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে ওই অপারেশনের এবং মেডিকেশনের আওতায় নিয়ে আসা হলে তাদের ভিতরে মোস্ট অফ দ্য পিপল হয়ে যাবে 70% মেয়ে হয়ে যাবে, 30% পুরুষ হয়ে যাবে। কিন্তু এই ইনিশিয়েটিভটা তো হচ্ছে কোনো মুসলিম দেশে এটা নিষিদ্ধ, এটাকে বলা হয় নিষিদ্ধ, কিন্তু এটা নিষিদ্ধের বিষয় না, এটা তো হচ্ছে এটা কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম। সো এই সোশ্যাল প্রবলেমটাকে আমাকে স্বীকার করে, এটাকে আমার সংস্কার না, এটাকে আমাকে একটা আমার গায়ে যদি একটা ক্যান্সার হয়, আমার গায়ে যদি একটা ফোড়া ফুটে, আমাকে তো এটা সমস্যাটা শেষ করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। দিস ইজ কাইন্ড অফ আওয়ার সোসাইটিজ প্রবলেম, সো উইল হ্যাভ টু সর্ট ইট আউট দিস প্রবলেম। কিন্তু আমরা দেখতেছি এটাকে একদিকে হয় আমাকে এক্সট্রিম হয়ে আমাকে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। This is totally prohibited to disclose your opinion. You can't say you third gender. On the other hand, এই সমস্ত দেশে এসে এটাকে আবার অ্যাডভান্টেজ করে দেওয়া হচ্ছে, আর ওই জিনিসটাকেই ধর্মের গোড়ামি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অথবা ধর্মীয়ভাবে এটাকে অবহেলা করা হচ্ছে আমি বলবো। বিকজ আমাদের সব আধুনিক যুগের যেই হয়তো মাসাইল যেটা হওয়ার কথা ছিল, মাসালাগুলো তো হচ্ছে পরিবর্তনশীল হবে, অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে মাসালা আসবে, কোরআনটা ফিক্স থাকবে, অন্য বিষয়গুলো আস্তে আস্তে পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। এখন আমরা যদি 14 বছর আগের কোনো একটা ফিক্স বিষয়টাকে নিয়ে বসে থাকি, অথবা ওই সময় এই সমস্যাটা ছিল কিনা আসলে আমাদের কারো জানা নেই, কিন্তু এখন এটাকে একটা সমাজে এভাবে নেগলেক্ট করে, যার ফলে এখন এটা কি হচ্ছে, এখন বাংলাদেশে এই যে আমাদের যে বাম ঘরানার মানুষগুলা বা তারা এখানে নিয়ে বিনিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। আসলে কিন্তু দিস ইজ নট এ ম্যাটার অফ এস্টাবলিশমেন্ট, দিস ম্যাটার অফ সলিউশন। উই ক্যান ডু ইট ইন প্রপার ওয়ে। গভর্নমেন্ট এখানে একটা কী করতে পারে, মানে গভর্নমেন্ট এটা দিয়ে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটাকে নিয়ে একটা প্রজেক্ট করতে পারে, এদেরকে নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য ডক্টর প্রেসক্রাইব করতে পারে। কিন্তু এদেরকে থার্ড বলে স্পেশাল বানিয়ে দিয়ে অবহেলা করে এটাকে ইটস কাইন্ড অফ থ্রেড। এখন মানে আমাদের মতো দেশে তো উন্নত বিশ্বের সাথে ফাইট করে পারবে না। কোনো একটা আপনার 2 টাকার 3 টাকা, আপনার পকেটে 3 টাকা নাই, 5 টাকার জন্য আপনাকে 1 টাকা IMF থেকে নিতে হয়, 1 টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হয়। আপনার অর্থনীতি ঠিক থাকবে না, এটা ঠিক থাকবে না, ট্যারিফ ঠিক থাকবে না, কত রকমের কত ক্রাইসিস। উই আর নট ইন্ডিপেন্ডেন্ট। সো as a nation we are dependent, so we will have to thinking like that to take care of our people, যে আমরা আমাদের মানুষগুলোকে কীভাবে আসলে ঠিক করে রাখতে পারি। আমাদের এই সংখ্যাটা তো অনেক বেশি না,
যেমন এনসিপির একটা ছেলেও দেখলাম যে ওইটা নিয়ে ইয়ে করতেছে, এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি, অনেক বেশি ট্রোল হচ্ছে, কিন্তু ট্রোল দিস ইজ নট অ্যাবাউট ট্রোল, দিস ইজ জেনুইনলি ইটস এ প্রবলেম এবং ইটস এ পসিবিলিটি উই ক্যান রিজলভ দিস কাইন্ড অফ ইস্যুস। এখন যদি রাজশাহী ইউনিভার্সিটির ওই টিচারে যদি এটা যদি প্রবন্ধ আকারে লিখতে পারে, আই বিলিভ যারা এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট আছেন তারা এটা নিয়ে কাজ করতে পারেন, তারা এটা নিয়ে আরও বেশি গবেষণা করতে পারেন। এটাকে নিয়ে এটা তো গবেষণা বিষয়, দিস ইজ প্রুভেন অলরেডি, বিকজ if anybody wants to, I want to be a girls, just to change my hormone DNA, something like that changing, and then I'm gonna be a girls. It's a lot of concrete example all over the world. Everybody knows, a lot of celebrity, different kind of people. I mean, they change their identity. So যদি এটা পসিবল হয়, একজন ছেলেতে একজন মেয়ে হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য চয়েস, তাহলে আমরা আমাদের অবহেলিত সমাজের এই মানুষগুলোকে কেন এটা করতে পারবো না? মানে এটা তো গভর্নমেন্ট খরচে এটা করে ফেলা দরকার, তাদের পুনর্বাসন করা দরকার, তাদের পারিবারিক সামাজিক জীবনে তাদেরকে ফিরিয়ে নেওয়া দরকার, তাই না? সো মানে আমার কথা এটা বলার অন্যতম কারণ হলো কোরআনে এটার কোনো ভিত্তি নেই। কোরআনে এখানে সরাসরি দুইটা বিষয় এখন কেউ জানে কি না আমার কোনো ধারণাই নেই। মানে কোনো হুজুর, আমি কোনো একটা হুজুরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করছিলাম, তার কাছে কোনো উত্তর পাইনি। কিন্তু সোজা আনসার হলো কোরআনের ভিতরে কোনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন এবং মুমিনাত একে অপরের বন্ধু হবে। আর প্রত্যেক জায়গায় বলা হচ্ছে আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনের জন্য অথবা মুমিনাতের জন্য। সো এখানে তিনটা শ্রেণীর কথা কোথাও বলা নেই। আর আমি যেটা ফিল করি, যেহেতু কোরআনে বলা নেই, অবশ্যই এটা বাইবেলেও বলা থাকবে না, বিকজ সবগুলো রিলিজিয়াস বুকস কাম ফ্রম দ্য সেম গড। সো এখানে যদি চেঞ্জ করলে ডিফারেন্ট থিং, বাট ইন জেনেটিক্যালি অথবা ইন প্র্যাকটিক্যালি চিন্তা করলে এটা এভাবে করে আসার কথা না। সো আমি যেটা ফিল করি, এটা এখন মানবাধিকারের অফিস বসতেছে আগামীকালকে, এটা নিয়ে গিয়ে হবে এগুলো কাইন্ড অফ ইস্যু আমাদের দেশে। এটা বিষয়টা এমন না যে পাঠ্যপুস্তকে এটাকে লিপিবদ্ধ করে আমাকে মেনে নিতে হবে, এটা মেনে নেওয়ার বিষয় না, এটা ইটস এ কাইন্ড অফ আমাদের সোসাইটির পার্ট অফ সোসাইটি। সো আমরা এটাকে কীভাবে সর্ট আউট করতে পারি, যদি কারো এই ধরনের সমস্যা হয়, কারো কান না থাকলে এটা নিয়ে ট্রিটমেন্ট হতে পারে, চোখ না থাকলে ট্রিটমেন্ট হতে পারে, তার যদি স্পেশাল পার্টের যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে ট্রিটমেন্ট হবে না কেন? অবশ্যই হইতে হবে। তাহলে এত তথ্য প্রযুক্তি এইটা ওটা সেটা এত বকবাস করে লাভটা কি, যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমাদের পরিবারের কাছে ফিরিয়ে না দিতে পারি? তারা কেন রাস্তায় থাকবে? তাদের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, কোনো সোসাইটি থাকবে না? এটা তো হইতে পারে না। এবং এটা অনেক বেশি পলিউটেড বাই দ্য পলিটিক্স। পলিটিক্যাল পার্টিগুলো এদেরকে ইউজ করে বিভিন্নভাবে, মাদকাসক্ত অনেক ধরনের রিপোর্ট আইনও এরা কখনোই ভালো কাজে ব্যবহৃত হয় না। সো উদ্দেশ্য এটাই, আমাদের অনেক বেশি জনসচেতনতা এবং আমাদের সমাজের চতুর্দিকে কী হচ্ছে সেটা নিয়ে আমাদের সচেতনতা বাড়ানো খুব জরুরি। এবং এই বিষয়টা এটাকে প্রতিহতের বিষয় না, এটাকে ধাবায় রাখার বিষয় না, এটা হচ্ছে আমাদের সমাজেরই অংশ। সো এটাকে আমরা যেভাবে করতে পারি, বিকজ ফার্স্ট ওয়ার্ল্ড অলরেডি রিকগনাইজ অল কাইন্ড অফ opportunity for this kind of people, এবং not only the real person, if anybody wants to pretending that I'm the one of them, তারা কিন্তু সব ধরনের ওপেন করে দিচ্ছে। আমি ওই দিন একটা লয়ারের সাথে কথা বলতেছিলাম, তিনি পাঠ করে বলে ফেললেন, দিস ইজ ভেরি ইজি ওয়ে টু অ্যাক্সেস, I mean get visa to if you declare yourself as a third gender or gay. So I said no, this is not my job. We are just joking with him. So he said this is very genuine opinion. So I think we can make it. Thanks for watching my videos. সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য।